আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম হলো আমার বাইকের টায়ার চেঞ্জ করতে। তো অনেকদিন হলোই কিনে রাখা হয়েছে কিন্তু চেঞ্জ করা হয় না। তো দেখলাম আজকে একটু বাইকের চাকা চেঞ্জ করাই যাক। আর এটা হচ্ছে টিমসনের 140/60 17 এর যে টায়ারটা, সেইটা স্টার লাইট প্যাটার্নের। তো ভাবলাম যে ভাই একটু স্টার লাইটটা লাগানো যাক, যে কারণে আমি স্টার লাইট প্যাটার্নটাই নিলাম। বেশ, এটা আমার খুব বেশি ভালো লাগে, তো এই জন্য এই টিমসনের এটা নেওয়া। আর এই হচ্ছে দুইটা চাকা। আর পুরানোটা তো দেখতেই পাচ্ছেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন হচ্ছে রিম থেকে টায়ার বের করা হচ্ছে, কিন্তু ম্যানুয়ালি ভাবে, যেটা আমার মোটেও ভালো লাগে নাই। বা পিচ্ছিকে দেওয়া হয়েছিল টায়ার নিয়ে আসার জন্য। তো ভাবছিলাম যে হয়তো বা এটা ইলেকট্রিক যে মেশিনটা, অটোমেটিক মেশিন, সেটাতে খুলবো। বাট এইভাবে খোলা হয়েছে বা এইভাবে লাগানো হয়েছে, যে কারণে রিমের অনেক দাগও পড়ছে, যেটা ব্যাপারটা ভালো লাগে না একটুও। তো আপনার সবাই টায়ার চেঞ্জ করার সময় এই জিনিসটা খেয়াল করবেন, এভাবে ম্যানুয়ালি খুলবেন না। এভাবে খুললে হয়তো বা রিমের যে ক্ষতিটা হয় সেটা হবে। আর বিশেষ করে টায়ারের সাথে টায়ারের জেলটাও নষ্ট হয়ে গেছিলো। আর প্রতিবার জেল চেঞ্জ করার আগে এমনিও খুলে নিতে হয়। তো আপনারা যেটা করবেন সেটা খোলার সময় আর কি মেশিন দিয়ে খুলবেন, অটোমেটিক মেশিন দিয়ে। তাছাড়া এইভাবে ম্যানুয়ালি আমার অনেকগুলো দাগ আছে রিমের সাথে, যেটা একটু মোটেও ভালো লাগে না। আর দাগটাও ব্যাপার না, সবচেয়ে বড় কথা হলো যেটা ভয় করে যে যদি মানে রিমটা বাঁকা হয়, বা রিমে যদি আবার টায়ার লাগানোর জন্য কুচি দিতে হয়, তাহলে সমস্যা। বা এই নতুন টায়ারটা লাগাতে অনেক কষ্ট হয়েছে, ভিডিওতে দেখতে পারবেন। যেটা হলো ম্যানুয়ালির জন্য আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কী টায়ার, বা এত হার্ড কেন, বা লাগাইতে একটু কষ্ট হয়েছে। তো এটা অটোমেটিক মেশিনে হলে কিন্তু এই সমস্যাটা হইতো না। এটা হচ্ছে মেইন কথা। তো আপনারা সবাই এই জিনিসটা নজর করবেন, নজর রাখবেন, যেহেতু আমি এই ভুলটা করে ফেলছি। পরবর্তী আমি এভাবে খুলবো না। টিমসন, টায়ার লাগানো শেষে এখন আসা হয়েছে যে বাইকের টায়ারটা লাগানো যাক। আর সাথে হলো ব্রেক শু চেঞ্জ করে দিলাম, ব্রেক শুটাও পুরানো হয়েছিল।
বাইক ওয়াশ করাই ছিল, কিন্তু টায়ার চেঞ্জের সময় যে রিমে আঠাটা লাগছে, টায়ারের ভিতর যে আঠাটা ছিল চেঞ্জ করার সময়, তো সেটার জন্য একটু পানি মেরে নিয়ে গেলাম। আর সব শেষে এখন পুরনো টায়ারটা নিয়ে বাসায় যাচ্ছি, যে টায়ারটার ভিতর অনেক কিছুই করা যায় পুরনো টায়ারে। আর এই যে নতুন টায়ার এখন ইনস্টল করা, এখন একটু বাইকে গ্রিপ ভালো দেবে। আর যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।